আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আজকে সন্ধ্যার নাস্তা হিসেবে আপনাদের জন্য একটা ঝটপট রেসিপি নিয়ে আসলাম। চিকেন কবিরাজি। অনেকের কাছে রেসিপির নামটা নতুন লাগতে পারে। চলুন আজকে রেসিপির পাশাপাশি এর ইতিহাসটাও জেনে আসি। প্রথমে আমি চিকেনের ব্রেস্ট পিস কাটলেট স্টাইলে কেটে নিয়েছি। এবার মেরিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচ, আদা রসুন ও পেঁয়াজ বাটা, লবণ, গুঁড়ো মরিচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সয়া সস আর টমেটো সস। এবার সম্পূর্ণটা মেখে আমি মেরিনেশনের জন্য 1 ঘন্টা রেখে দেব। চিকেন কবিরাজি কলকাতার ব্রিটিশ আমলের এক বিশেষ খাবার, যার শেকড় মূলত ইউরোপীয় কাটলেট থেকে এসেছে। নাম শুনে মনে হয় কবিরাজি মানে বাঙালি কবিরাজ, কিন্তু আসল উৎস ইংরেজি শব্দ কাভারেজ বা কভার থেকে এসেছে। কলকাতার উচ্চারণ ও সময়ের সাথে সাথে কাভারেজ কাটলেট কবিরাজি কাটলেট হয়ে যায়। 19-20 শতকে কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। শহরে তখন অগণিত ক্লাব, বার ও ক্যাফে খোলা হয়, যেখানে ইউরোপীয় খাবারের স্থানীয় রূপান্তর ঘটতে শুরু করে। ফ্রেঞ্চ ও ব্রিটিশ স্টাইলের ক্রাম্প ফ্রাইড কাটলেটকে বাঙালিরা নিজেদের মতো বানাতে শুরু করে। আজও কলকাতার পুরনো ক্যাফে, রেস্টুরেন্টে গেলে চিকেন কবিরাজি একটি আবশ্যিক মেনু আইটেম। 90 দশকে মূলত মাটন, ফিশ ও চিকেন দিয়ে এটি বানানো হতো, তবে এখন চিকেন কবিরাজি সবচেয়ে বেশি প্রচলিত। এবার একটু রান্নায় ফিরে আসি। এখানে আমরা কাটলেটগুলোকে একে একে ভেজে নিচ্ছি। আমরা এই চিকেনটাকে 2 স্টেপে ফ্রাই করে নেব। আমার বাচ্চারা সন্ধ্যায় এই নাস্তাটা খুবই পছন্দ করে। এবার চলে যাব সেকেন্ড স্টেপে। এগ ফ্লস বানানোর জন্য আমরা 4টি ডিম নিয়েছি আর এর সাথে মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার মেশানোর ফলে আমাদের এগ ফ্লসগুলো মচমচে হবে। প্রচলিত ডিম মাখানো ক্রাম্প ফ্রাইয়ের পরিবর্তে এখানে ব্যবহার হয় ডিমের ফেটানো ঝুরি এগ ফ্লস, যা ভেজে কাটলেটকে হালকা খসখসে একটা কাভার দেয়। দেখতে পাচ্ছেন আমাদের চিকেন কবিরাজি হয়ে গিয়েছে। এভাবে একই স্টেপ ফলো করে আমরা বাকিগুলো বানিয়ে ফেলছি। এটি খেতে সত্যি কিন্তু অসাধারণ। আপনারা সবাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, আপনারা যারা ভিডিও দেখছেন কিন্তু আমার পেজটি এখনও ফলো করেননি, এখনই কি আমার পেজটি ফলো করে আসুন। আর আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লিংক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। এভাবেই আমি খুব সহজে বানিয়ে ফেললাম চিকেন কবিরাজি।